আরতির থালা তসবির মালা আসিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সবকিছু বাজে। কাজী নজরুল ইসলামের এই কথাটা যদি আমরা মনে ধারণ করতাম এবং বাস্তবে পালন করতাম, তাহলে হয়তো আজকে আপনাদের সামনে এই প্যাথেটিক গল্পটা দেখানো হতো না। আসলে গল্প নয়, সত্যি কথা। আমি এখন আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গংস্তাপুর থানার বাঙ্গাবাড়ি ইউনিয়নের পাহিয়াপাড়া নামক একটা গ্রামে। আমি এই পাহিয়াপাড়া গ্রামের রমেশ দাসের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। যে ব্যক্তিটি হচ্ছে যে গত পরশুদিন মারা গেছেন এবং গতকালকে তাকে হচ্ছে যে তার সৎকার করা হয়েছে। এবং আপনারা জেনে খুব প্যাথেটিক হবেন এই জন্য যে এই এই ব্যক্তি যখন মারা যান, তখন তার সৎকার করার জন্য তাদের কাছে টাকা ছিল না, পরিবারের কাছে কোনো পয়সা ছিল না, যার কারণে তার সৎকারে অনেক দেরি হচ্ছিল। পরবর্তীতে টাকা হাওলাত করে ধার করে এক পর্যায়ে তার সৎকার করা হয়। তো চিন্তা করে দেখেন যে একটা পরিবারের মানুষ মারা যাওয়ার পর সে সবার জন্য সৎকার করার জন্য তার কাছে পয়সা নাই। এই রমেশ দাস কিন্তু পেশায় যে ভ্যান চালক ছিল এবং সে দীর্ঘদিন ধরে অসুস্থতা থাকার কারণে কিন্তু ঠিকমতো ভ্যানও চালাতে পারতো না। এবং এক পরিবার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে পরিবারটা এখন এক প্রকার দিশেহারা বলা যায়। আপনারা যে আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে সে রমেশদার বাড়ি। এই বাড়িটা কিন্তু তাদের নিজস্ব না এবং হচ্ছে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য, কারণ এটা হচ্ছে যে এখানে অন্য কোনো কাজে লাগাবে তারা, ব্যক্তিগত জমিতে, তাদের নিজস্ব জমিটা না। তো ভূমিহীন মানুষ আর কি, ভূমিহীন মানুষ রাস্তার পাশে জমিতে বসবাস করে, এরকম পরিবার আর কি, যারা তারপরে যে চেষ্টা করে যাচ্ছেন সন্তানদের পড়াশোনা করার। তো এরকম একটা পরিবারের পাশে দাঁড়ানোটা হচ্ছে যে দাঁড়ানোটা একটা সৌভাগ্যের ব্যাপার। যে পরিবারটা টাকা ধার করে তার মৃত ব্যক্তির সৎকার করে, সে পরিবারের বাকি কি অবস্থা এটা না বললে চলে। পরিবারে তাদের এখনো 3টা নাবালক ছেলে মেয়ে রয়েছে, 2টা মেয়ে রয়েছে, যেটা একটা এসএসসি পরীক্ষা দিচ্ছে। এবং আমি বাসা আসার পর কথা বলে জানলাম যে মেয়েটা অনেকদিন এসে গেছে, যে হয়তো না খেয়ে পরীক্ষা দিতে গেছে। তো এই হচ্ছে পরিবারটার অবস্থা। তো এরকম একটা অসহায় পরিবারকে যারা ঋণ করে কার্য করে সৎকার কমপ্লিট করেছে, এরকম একটা অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে আমাদের বাংলাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন। বাংলাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন নামে যে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটা রয়েছে, তারা তাদের সেদিনকার যে ধারের টাকাটা বা ঋণের টাকাটা সেটা আজকে তারা পরিশোধ করলো। কিন্তু এর বাইরে তাদের অনেক টাকা ঋণ আছে আগে থেকে। যেহেতু বলছিলাম যে রমেশ দাস দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, এই অসুস্থতার কারণে তার চিকিৎসার জন্য অনেক টাকা তাদেরকে ব্যয় করতে হয়েছে, যেগুলো বেশিরভাগই হচ্ছে ধার কার্য করে। এবং এই পরিবারটা এমনটাই মোটামুটি আত্মমর্যাদা সম্পন্ন সে পরিবার ছিল, যারা কখনো কারো কাছে হাত পাতেনি। ধার করেছে বাট কারো কাছে কোনো নিজে থেকে হাত পাতেনি। যারা নিজের ইচ্ছে দিয়েছে বাট তারা নিজেরা নিজের মতো করে চেষ্টা করে গেছে। তো এরকম একটা পরিবার যারা হচ্ছে যে ওই যে বললাম যে না খেয়ে এসএসসি পরীক্ষা দিতে চাই, মারা যাওয়ার পরে সৎকার করতে পারে না, এরকম একটা পরিবারের গল্প যদি আপনার সাথে বলতে হয়, তাহলে আমরা কোন সমাজে বাস করছি চিন্তা করে দেখেন। তো এখানে কথা বলে যেটা জানলাম যে তাদের সেই সৎকার করার জন্য যে টাকাটা সেটা ধার করে দেওয়া হলেও আজকে বাংলাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশন সেটা ঋণটা পরিশোধ করলেও 13 দিন পর কিন্তু তাদের শ্রাদ্ধ করতে হবে বা অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে। তখন কিন্তু অনেক টাকা খরচের প্রয়োজন আছে, যেহেতু ধর্মীয় আচার অনুষ্ঠানের ব্যাপার আছে, অনেক টাকার প্রয়োজন আছে। তো আমি যেটা বলবো আর কি, যে আপনারা যারা বিত্তশালী আছেন বা সামর্থ্যবান রয়েছেন, তারা সরাসরি এখানে সাহায্য করেন, এভাবে আমি চাইবো না। কিন্তু এরকম গল্প শোনার পরেও যদি আপনাদের কখনো মনে হয় যে এই রমেশ দাদার পরিবারকে বা তার স্ত্রী সন্তান যারা রয়েছে নাবালক, তাদেরকে তাদের পাশে আসবেন, তাদের চাইলে আসতে পারেন। আর শুধু এই রমেশ দাদা নয়, রমেশ দাদার মতো আরো যারা যেসব মানুষ অসহায় রয়েছে, যারা মানবতার জীবনযাপন করছে, তাদের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত। সবার আগে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর যে কথাটা বলে শুরু করেছিলাম যে আরতির থালা তসবির মালা আসবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সবকিছু বাজে। আসলে মানুষের সেবা করবে, এটা স্বাভাবিক, এটাই হোক মানবতা। আমাদের স্লোগান হোক একটাই, সেটা হচ্ছে মানবতা মুক্তি পাক, দারিদ্রতা নিপাক যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।